কাপড়ের উপর ছোট ছোট স্প্রিং, চুমকি আর সোনালী সুতার কাজ। কারিগরের দক্ষতা, সময় আর ধৈর্যের বিনিময়ে তৈরি হচ্ছে নানান ডিজাইন। বলছি কারচুপি আর জারদৌসির কথা। শত বছরের এই পুরনো কারুকাজ আজও টিকে আছে আমাদের উৎসবের পোশাকে, বিয়ের সাজে আর ফ্যাশনের নকশায়। তবে এই শিল্পকে যারা বাঁচিয়ে রেখেছেন তাদের জীবন চলছে কিভাবে? বাংলাদেশে কারচুপি আর জারদৌসির কাজের ইতিহাস বেশ পুরনো। মুঘল আমল থেকেই দক্ষিণ এশিয়ায় এই ধরনের সূচি শিল্পের প্রচলন ছিল। এখনও ঢাকা এবং চট্টগ্রামের বিহারি ক্যাম্পের কিছু কারিগর এই শিল্পকে টিকিয়ে রেখেছেন। এই কাজে ব্যবহার করা হয় সোনালী রূপালী জড়ি, পুঁতি, চুমকি আর বিভিন্ন ধরনের সুতা। একটা নকশা করতে সময় লেগে যায় কয়েক ঘন্টা, আবার কখনো সময় লাগে কয়েকদিন। কাজের উপরে নির্ভর করে এই জিনিসটা আমাদের সপ্তাহে ধরেন মিনিমাম আমাদের হিসাবে যেহেতু 3,500-4,000 টাকা আমরা কাজ করতে পারি। ডিজাইনের উপরে নির্ভর করে, ঠিক আছে। এমনও ডিজাইন হয় যে সপ্তাহে একটাও হয়, সপ্তাহে 2টাও হয়। এটা করতে তো পরিশ্রম আছে, অনেকই পরিশ্রম আছে। ধরেন আমরা সকালে ডিউটিতে বসি, তখন ধরেন রাত্রে 2টা-3টা বাজে উঠি কাজের থেকে। এই সূক্ষ্ম কাজের জন্য দরকার ধৈর্য, অভিজ্ঞতা আর দক্ষ হাত। ক্যাম্পের এই ছোট ছোট ঘরগুলোই কারচুপি আর জারদৌসি শিল্পের কর্মশালা। ঈদের সময় ব্যস্ততা বাড়ে কারিগরদের। আমাদের কাজের একটা প্যাটার্ন আছে, আমাদের 12 মাসেই আমাদের কাছে কাজ থাকে আল্লাহর রহমতে। কিন্তু ঈদের দিকে হয় কি, মানে ঈদের সবাইকে দিতে হয়, মানে যতগুলো ক্লায়েন্ট আছে তাদেরকে আর সময় নিতে পারেন না ঈদের সময়। ঈদের আগ থেকে আমাদেরকে রাত পর্যন্ত কাজ করতে হয়। প্রতিদিন আমরা রাত 4টা পর্যন্ত কাজ করে তারপরে আপনার সেহরি টেরি করে ঘুমাই, তারপর আবার 12টার দিক থেকে আবার কাজ শুরু করি। মানে এই রমজান মাসে আমাদের কাজের চাপ মানে ডাবল থাকে। তবে এখানকার কারিগররা বলছেন এই কাজের চাহিদা আগে আরো অনেক বেশি ছিল। যতই দিন যাচ্ছে চাহিদাও ততই কমছে। কষ্টের কাজ আগ্রহ হইতে পারতো যদি এখানে টাকার খেলা যদি চলতো, বা আমি নিজে আমার ছেলেরে যে একটা এই কাজে শিক্ষা দিব, আমি নিজে চাবো না যে আমার ছেলে এই কাজে জয়েন হোক। মার্কেটের চাহিদা এখন কম হয়ে গেছে, ওয়ান লেনে বিজনেস, ওয়ান লেনে চলে গেছে। ভোরেই মনে করেন ওয়ান লেনেই অর্ডার করে তারা। আমি করে যাচ্ছি মূলত মনে করেন এই কাজ ছাড়া তো আর অন্য কোনো কাজ শিখে না। একটু চোখে হালকা পাতলা সমস্যা, একটু মাজা টাজা একটু ব্যথা ট্যাথা করে। অনেক ডিজাইনার আর ফ্যাশন হাউস নতুনভাবে কারচুপি আর জারদৌসি নকশাকে ব্যবহার করছেন। ফ্যাশনের নতুন ধারার সঙ্গে মিশে এই ঐতিহ্যবাহী কাজ আবারও জায়গা করে নিচ্ছে বাজারে। কারচুপি আর জারদৌসি এই ক্যাম্প এবং ক্যাম্পের বাহিরের অনেক মানুষের জীবিকার সাথে জড়িয়ে থাকা একটি শিল্প। তবে মূল প্রশ্ন থেকেই যায়, এই শিল্প কি আবার নতুন করে জীবন পাবে, নাকি হারিয়ে যাবে সময়ের ভিড়ে?